দাউদকান্দি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালমারী হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎসাহী সদস্য, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার প্রধান, সাবেক অভিভাবক সদস্য আব্দুল গাফফর ভুইয়া, বর্তমান অভিভাবক সদস্য মহসিন দেওয়ান, অত্র এলাকার মুরব্বীগণ, মোস্তাক সরকার, আলমগীর প্রধান, গোয়ালমারী কেন্দ্রীয় মসজিদের ইমামগণ এবং সহকারী শিক্ষক আব্দুল খালেক, শাহাদাত, বাবু, কর্ণদাস, সোহেল, খায়রুল, রাজ্জাক, লাভলি আক্তার, রাহিলা আক্তার, নাসরিন আক্তার, গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, অভিভাবক উপস্থিত ছিলেন। সে পিএইচডি ডিগ্রি হওয়ার পরও সে যদি সুশিক্ষিত না হয়, ভালো মনের অধিকারী না হয়, তার দ্বারা যদি সমাজের কল্যাণ না হয়, রাষ্ট্রের কল্যাণ না হয়, তাহলে এই ধরনের বিদ্যার কোনো মূল্য নেই। আমরা বিগত দিনে দেখেছি যে এই যে কিছুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষার্থীর জন্য ফর্ম ফিল আপ করা হয়েছে। অনেক স্টুডেন্ট আছে 4 বিষয়, 5 বিষয়, কেউ 8 বিষয়, 10 বিষয় ফেল করছে, কিন্তু যারা অভিভাবক ছিল তাদের এত আগ্রহ, টিচারদের এবং যারা এই ম্যানেজিং কমিটির লোক ছিল, তার সন্তানকে মানে কিভাবে ফর্ম ফিল আপ করে তাকে পরীক্ষা দেওয়া হবে তার জন্য অনেক আগ্রহ, এবং সে অনেক লোকের মাধ্যমে তদবির করেও চেষ্টা করেছে। সে যদি এখন এই যে গার্ডিয়ান যারা আছে তাদের এত প্রচেষ্টা যে তার সন্তানকে এসএসসি পরীক্ষার্থী মানে বানাবে বা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এত প্রিপারেশন, কিন্তু তার সন্তান যখন ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, সে কি কখনো এই স্কুলে এসে কখনো কি বলেছে যে আমার সন্তান কি রেজাল্ট করেছে, আমার সন্তান কয়টা সাবজেক্ট ফেল করেছে, কোন কোন সাবজেক্টে আমার সন্তান উইক আছে, স্যার আমাদেরকে বলেন? এই ধরনের সচেতনতা আমরা আমাদের স্কুলে খুব কম দেখতে পাই। আরেকটা জিনিস আমাদেরকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করে, এই যে আজকে দেখা যায় আমাদের স্টুডেন্ট মানে স্কুলে মনে হয় মিনিমাম 250 থেকে 300 স্টুডেন্ট আছে। এখানে সর্বোচ্চ কয়জন হবে? 50 জন থেকে 60 জন হবে। এখানে স্টুডেন্টও নাই, গার্ডিয়ানও নাই। এই যে যেমন বিগত আমলে আমরা দেখছি 2001 থেকে 2006 পর্যন্ত, এখন আমাদের যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, উনি যখন শিক্ষামন্ত্রী হয় 2001 সালে আমরা দাউদকান্দি এই এসএসসি হলের সেন্টারে দেখছি, শুধু স্টুডেন্ট নয়, এখানে যেই হলের যে সুপারিনটেন্ডেন্ট তাকে বেরা এক্সপেল করা হয়েছে এই নকলের কারণে, অনৈতিক কাজের কারণে। এখন আমাদের সামনে এই যে আজকের যারা 2026-এর স্টুডেন্ট, কেউ যদি মনে করে যে বিগত 17 বছরে আমরা দেখছি এমন অনেকে গোল্ডেন এ প্লাস পাইছে, তো তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি যে তুমি যে গোল্ডেন এ প্লাস পাইলা, গোল্ডেন এ প্লাস এর এব্রিভিয়েশনটা বলো। ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারে না, এবং ওরা দেখা গেছে যে এসএসসি তে টেস্টে অনেক আছে 12টা সাবজেক্টের মধ্যে 10টাই ফেল করছে, কিন্তু পরীক্ষার মধ্যে গিয়া গোল্ডেন এ প্লাস পাইলেছি। এই ধরনের এ প্লাস পাইয়া সে কি করবে? এই যে বাংলাদেশে দেখা যায় এখন শিক্ষিত বেকার হচ্ছে প্রায় 60 লক্ষ লোক। এই শিক্ষিত বেকারটা এটা রাষ্ট্রের বোঝা, সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, কারণ এই সার্টিফিকেট দিয়ে তো কোনো লাভ হবে না। তোমরা যদি এই 5 বছর তোমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সত্যিকার মেধাটা যদি অর্জন করে তুমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটাই যদি তুমি ভালো রেজাল্ট করো, তাহলে বাংলাদেশের যে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট যে ভালো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওইগুলোর মধ্যে যদি তোমার মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে তুমি টিকো, তোমার ক্যারিয়ারটা যদি সুন্দরভাবে তুমি গড়তে পারো, তাহলে দেখা যাবে এই সুফলটা তোমার চাকরি জীবনে কাজে আসবে। এখন একটা দেখা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে সে যদি গোল্ডেন এ প্লাস পায়, ইন্টারে গোল্ডেন এ প্লাস পায়, প্লাস অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট করে, এটা কিন্তু দেখা যায় চাকরি ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রে এই রিটেন পরীক্ষা পাশ করার পরে তার যেই রেজাল্ট, এই রেজাল্টে মার্ক কিন্তু যোগ হয়।
অতএব ভালো রেজাল্ট শুধু তোমার কর্মজীবন নয়, চাকরি জীবন নয়, ব্যক্তি জীবন নয়, তোমার সর্বাঙ্গীনভাবে তোমার জীবনের সাথে উৎপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জন্য আমার একটাই তোমাদের কাছে আহ্বান থাকবে, কেউ যদি ভেবে থাকো বিগত দিনের মতন সারা রাত্র ফেসবুক চালাইয়া বা তুমি বইয়ের সাথে তোমার কোনো সম্পৃক্ত নাই, তুমি পরীক্ষার হলে যাইবা নকল করে প্লাস পাইলেই বা এদিকে এদিকে তাকাইয়া 10 বিষয় ফেল করছো, না পড়ে এখন গিয়া তুমি ছক্কা মেরে লইবা, এটা কিন্তু এবার হবে না। এবার তারাই উত্তীর্ণ হবে যারা এই 5 বছর নিজের সাথে স্ট্রাগল করেছে, বইয়ের সাথে স্ট্রাগল করেছে, ভালোভাবে শ্রম দিয়েছে। তুমি কি অ্যাচিভমেন্ট করলা, এটা হচ্ছে তোমার এসএসসির মাধ্যমে 5 বছরে বোঝা যাবে যে তুমি এই 5 বছর কি পড়াশোনা শিক্ষকরা দিয়েছে এবং অভিভাবক তোমাকে কতটুকু গাইডলাইন করছে। কবি বলেছেন, যখন বিদ্যালয় অতীত হয়ে যায় তখনই এটার সুফল মধুর হয়। এখন বিদ্যালয় থেকে যাইবা গা, এই ফিলিংসটা এখন কাজে লাগবে না। যখন কর্মজীবনে যাবা তখন বুঝবা যে বিদ্যালয়ের এই গোল্ডেন সময়গুলো কি ছিল। এই সময়গুলো যদি সুন্দরভাবে আমি কাজে লাগাতে পারতাম তাহলে আজকে আমাকে হতাশায় ভুগতে হতো না। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ স্কুলকে আপনি কবুল করে নেন, শিক্ষক, ছাত্রী এবং শিক্ষিকা আল্লাহ যারা হাত উঠাইছে সকলকে আপনি কবুল করে নেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।